61 স্পিড পাবেন। গাড়িটা হচ্ছে টেকনোলজিটা স্মার্ট টেকনোলজি। সুইচটা একবার দেবে রাখলে গাড়িটা চলবে। ফাংশনগুলো আপনাদেরকে দেখাই। আরামসে গ্যাস সিলিন্ডার বা কোনো জিনিস নিয়ে তাহলে 90 থেকে 120 কিলোমিটার মাইলেজ পাবেন। কাফাইন টেকনোলজির ব্যাটারি দিবে, 30 AH এর ব্যাটারি দিবে। এরপর বলি এই গাড়িটার কত দাম। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা MK। আজকে আপনাদেরকে দেখাবো আর একটা নতুন ইলেকট্রিক স্কুটার, কম দামের ইলেকট্রিক স্কুটার, ভালো ইলেকট্রিক স্কুটার। আর এটা আপনারা পাবেন মা অম্বিকা ইভিকেলে। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে। ইনার ফোন নাম্বারটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি যোগাযোগ করতে চান করতে পারেন। দেখুন লেখা আছে মা অম্বিকা, সবার প্রথম সবার সেরা। এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এই ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও ইনি ডিলার, ডিস্ট্রিবিউটার, সাব ডিলার দেন। যদি কেউ ব্যবসা করতে ইচ্ছুক হন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। দেখুন বোর্ডের ডান দিকে নাম্বারটা লেখা আছে মা অম্বিকা ইভিকেল। বোর্ডের ডান দিকে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখুন জিভা কোম্পানির এই গাড়িটা আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটা হচ্ছে আগে দেখিয়ে দিই সামনে থেকে পিছন থেকে দেখতে কেমন। এই ইলেকট্রিক স্কুটারটা কম দামের ইলেকট্রিক স্কুটার এবং ভালো ইলেকট্রিক স্কুটার। এরকম না যে কম দাম বলে হয়তো ইলেকট্রিক স্কুটারটা খারাপ কোয়ালিটি বা কোনো ফেসিলিটি বা কোনো ফিচার্স এর মধ্যে নেই, এরকম ব্যাপারটা না। সব ফিচার্স আছে আর কোয়ালিটিটাও ভালো। আপনাদেরকে দেখিয়ে দিই সবার আগে ইলেকট্রিক স্কুটারটা ঘুরিয়ে। আরেকটা জিনিস বলি, এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে নতুন, তার জন্য এতে ব্যাটারি লাগানো নেই কোম্পানির তরফ থেকে। একটা রেডিমেড ব্যাটারি লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে এর ফিচার্সগুলো দেখানোর জন্য। তো চলুন এই ইলেকট্রিক স্কুটারটা সাইড থেকে আগে দেখাই। তো দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা সাইড থেকে দেখতে এরকম লাগবে। সাইড ভিউটা বাঁ দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই ইলেকট্রিক স্কুটারটা দেখতে এরকম লাগবে। এরপর দেখায় পিছনটা। তো দেখুন পিছনটা দেখতে এরকম লাগবে, দেখতে খুবই ভালো লাগছে ইলেকট্রিক স্কুটারটা। এরপর দেখায় ডান দিকটা। তো দেখুন ডান দিকটা এই ইলেকট্রিক স্কুটারে দেখতে এরকম লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন সাইপার লেখা আছে। এটা কোনো স্টিকার নয়, মনোগ্রাম দিয়ে লেখা আছে। সামনেটা তো আপনাদেরকে দেখালো আমি। এখানে দেখুন জিভা লেখা আছে। এটা কোনো স্টিকার নয়, এটা হচ্ছে মনোগ্রাম। এরপর আপনাদেরকে বলি এই ইলেকট্রিক স্কুটারটাতে কি কি সুবিধা পাবেন মিটার বক্স থেকে শুরু করি। তো দেখুন এই মিটারটা হচ্ছে ডিজিটাল মিটার পাবেন এবং কালারিং মিটার পাবেন। এখানে কালারিং শো করবে। তো এখানে যেটা উঠছে সেটা হচ্ছে এখানে স্পিড উঠবে, কত স্পিডে আপনি গাড়িটা চালাচ্ছেন। সবার আগে স্পিডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এটা হচ্ছে ইকোনমি মোড সুইচ, মানে স্পিড কন্ট্রোল সুইচ। তাহলে এটা একে দিলাম। এখানে দেখুন এক লেখা আসছে, একে কত স্পিড পাবেন দেখাই। তো দেখুন একে ফুল এক্সেলেটার দিলে 37 স্পিড পাবেন। এরপর দুইয়ে দিলাম, এখানে দেখুন 2 লেখা আসছে। এরপর দেখুন 2-এ স্পিড পাবেন আপনারা, ফুল এক্সেলেটার দেওয়া আছে, 49 স্পিড পাবেন। এরপর দেখুন 3-এ দিলাম, 3-এ এখানে 3 শো করছে। কোন মুডে চালাচ্ছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এখানে মুডটা শো করবে। তো দেখুন এখন 3-এ দিয়েছি, 3 শো করছে। এরপর ফুল এক্সেলেটার দিয়েছি। তো ফুল এক্সেলেটারে 61 স্পিড পাবেন এই গাড়িটাতে। আর এখানে ব্যাটারিটা কত চার্জ আছে সেটা শো করবে। ব্যাটারি যতটা চার্জ থাকবে ততটা শো করবে। মোবাইলে যেমন আমরা দেখি কতটা মোবাইলে ব্যাটারি চার্জ আছে, সেরকম এখানে ব্যাটারির কতটা চার্জ আছে আপনারা দেখতে পাবেন এখান থেকেই। এখানে কত কিলোমিটার চালিয়েছেন টোটাল সেটা শো করবে। তাছাড়াও টিপ মিটারের কাজ করবে। তাছাড়াও এই গাড়িটাতে কোনো জিনিস যদি খারাপ হয়ে যায়, মোটর, কন্ট্রোলার, এক্সিলেটার, মুঠি বা কোনো সমস্যা হয়, তাহলে মিটারে সিম্বল দিবে, শো করবে। এই গাড়িটা হচ্ছে টেকনোলজিটা স্মার্ট টেকনোলজি এর মধ্যে লাগানো আছে। এরপর এই সুইচগুলো দেখাই। এটা হচ্ছে ডিপার সুইচ, মানে হেডলাইটটা কাছে দূরের। এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ। দেখুন বাঁ দিকের ইন্ডিকেটার দিলাম, এখানে শো করবে যে বাঁ দিকের ইন্ডিকেটারটা জ্বলছে। এরপর দেখুন ডান দিকের ইন্ডিকেটারটা দিলাম, তো এখানে শো করবে ডান দিকের ইন্ডিকেটারটা জ্বলছে। আর এই ইন্ডিকেটার সুইচটা মধ্যে দাবি দিলে বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আর এদিকে আপনারা ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ পাবেন। এটাকে রিপেয়ারিং সুইচও বলা হয়। এই সুইচটার কি কাজ না, গাড়িটা কোনো কারণে যদি কোথাও খারাপ হয়ে যায় আর মিস্ত্রি বা মেকানিক পাচ্ছেন নাই, তাহলে সুইচটা একবার দেবে রাখলে গাড়িটা চলবে। যেখানে যাওয়ার পৌঁছে যাবেন, পরে আবার গাড়িটা রিপেয়ারিং করে বা সারিয়ে নিতে হবে। আর এটা হচ্ছে পার্কিং মোড, মানে পিটা হাঁটানোর জন্য এই সুইচটা দাবাতে হয়। এখানে যে পার্কিং মোডটা চলে আসে সেটা এখানে দেবে দিলেই এই পিটা দেখুন সরিয়ে গেল। তো এটা পার্কিং সুইচ। এরপর দেখায় ডান দিকের সুইচগুলো। তো দেখুন এটা হচ্ছে হেডলাইট সুইচ। একবার দাবালে সাইড লাইট মানে ডিআরএলগুলো জ্বলবে, আর একবার দিলে হেডলাইটটা জ্বলবে। আর এই সুইচটা হচ্ছে ক্রুজ সুইচ। ক্রুজ সুইচ মানে হচ্ছে এটার কাজ হচ্ছে আমি যত গাড়িটা স্পিডে চালাতে চাই, দেখুন এক্সেলেটার দিয়েছি এই গাড়িটা, তারপরে এই ক্রুজ সুইচটা দেবে দিয়েছি।
তারপরে দেখুন এক্সেলেটার ছেড়ে দিচ্ছি, তো 61তেই গাড়িটা চলছে। এক্সেলেটার কিন্তু ছাড়া আছে। এটা লং রুটে চালানোর জন্য কাজে লাগে। এই ক্রুজ ফাংশনটা একটা ভালো ফাংশন। তো এইভাবে ক্রুজ সুইচটা কাজ করে। এরপর যে কোনো এক্সেলেটার বা ব্রেক দিলে আবার নর্মালে চলে আসবে। তাহলে ক্রুজ ফাংশনটা আপনাদেরকে দেখালাম। এরপর দেখাই এই গাড়িটাতে আপনারা ইউএসবি পোর্ট পাবেন মোবাইল চার্জ করার জন্য। এখানে আপনাদের মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে মোবাইল চার্জ করতে পারবেন। এটা একটা ভালো ফিচার্স দিয়েছে। এখানে একটা ছোট ডিগি পাবেন, আর এই ডান দিকে একটা ছোট ডিগি পাবেন। এরপর বলি এই রিমোট সিস্টেম। তো এখানে আপনারা অ্যান্টি থ্রাপ অ্যালার্ম সিস্টেম পাবেন, যেটাকে রিমোট সিস্টেম বলা হয়। রিমোট সিস্টেমের ফাংশনগুলো দেখিয়ে দিই। এটা সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগে। গাড়ি চুরি করতে এলে কেউ, আর যদি গাড়িটা লক করে রাখেন তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না। ফাংশনগুলো আপনাদেরকে দেখাই। দেখুন এটা হলো লক হয়ে গেল, একবার দাবলাম। চাকাটা কেউ যদি ঘুরায় বা গাড়িটা ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অ্যালার্ম বাজবে বা চাকাটাও লক হয়ে যাবে। তো দেখুন অ্যালার্ম বাজছে, শুনতে পাচ্ছেন, এরকম অ্যালার্ম বাজবে, তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না। আর এই সুইচটা দেবে দিলেই বন্ধ হয়ে যাবে। আর এটাতে আপনারা গাড়িটা মার্ক করতে পারবেন। তাছাড়াও কিলেস গাড়িটা চালাতে পারবেন, চাবি ছাড়াই গাড়িটা চলবে। দেখুন এই সুইচটা দুবার যদি দেবে দিই তাহলে আপনার গাড়িটা অন হয়ে যাবে। তো দেখুন দুবার দাবলাম, গাড়িটা অন হয়ে গেল। এইভাবে আপনারা কিলেস গাড়িটা চালাতে পারবেন। এই রিমোট সিস্টেমের ফাংশনটা আপনাদেরকে বলে দিলাম। আর এটা দাবলেই বন্ধ হয়ে যাবে, চাবি ছাড়াই গাড়িটা চালাতে পারবেন। এরপর দেখাই এই গাড়িটা মোটরটা। তো দেখুন এই মোটরটা হচ্ছে বিএলডিসি মোটর, ব্রেসলেস মোটর বলা হয়, ওয়াটারপ্রুফ মোটর, হাফ মোটর। আর এটা টায়ারটা হচ্ছে টিউবলেস টায়ার। টায়ারের নাম্বারটা হচ্ছে 310, আপনারা দেখতে পাচ্ছেন 310 টায়ার নাম্বার। আর এই সকাজারটা হচ্ছে হেভি স্ট্রং সকাজার, দুদিকে দুটো সকাজার লাগানো হয়েছে। আর ফুটড্রেসও পাবেন, বাঁ দিকে একটা ফুটড্রেস, ডান দিকে একটা ফুটড্রেস। ফুটড্রেসের সিস্টেমটা দেখিয়ে দিই। এটা দাবলে দেখুন খুলে যাবে, আবার এটা দাবলেই লক হয়ে যাবে। আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার। এই কাভারটা হচ্ছে ফ্লেক্সিবল ফাইবারের, এই কাভারটা সহজেই ভাঙে না। এরপর মোটরের ডান দিকটা দেখাই। তো দেখুন মোটরের ডান দিকটা দেখতে এরকম। আর পিছনের ব্রেকটা পাবেন ড্রাম ব্রেক। এরপর আপনাদেরকে দেখাই সামনেটা। তো দেখুন সামনেটা দেখতে এরকম লাগবে। আর এই সামনে এখানে হেডলাইট পাবেন না, হ্যান্ডেল বারের সঙ্গে ইন্ডিকেটার পাবেন, বাঁ দিকের একটা ইন্ডিকেটার, ডান দিকের একটা ইন্ডিকেটার। আর হেডলাইটটা পাবেন এই বডির সঙ্গে, এই যে হেডলাইট এটা। আর এলইডি হেডলাইট পাবেন। আর বডিটা হচ্ছে মজবুত, ফাইবার যে কোয়ালিটিটা ভালো, যে দাম কম বলে এই গাড়িটার ফাইবার কোয়ালিটি খারাপ সেটাও না, ভালো কোয়ালিটি। এরপর দেখাই নিচে। তো দেখুন এই ডান দিকটাই আপনারা টেলিস্কোপিং সকাজার পাবেন। এটা লম্বা সকাজার হওয়ার জন্য গাড়িটা চালিয়ে আরাম পাওয়া যায়। আর অ্যালো হুইল পাবেন, টিউবলেস টায়ার পাবেন। টায়ারের নাম্বারটা হচ্ছে 310। এই টায়ারটা হচ্ছে 10 ইঞ্চি। আর এই টায়ারটার ডান দিকটা দেখাই। দেখুন ডান দিকে যে ব্রেকটা পাবেন সেটা হচ্ছে ডিস্ক ব্রেক পাবেন, ডিস্ক ব্রেক লাগানো আছে। ফ্রন্ট যে ব্রেকটা সেটা হচ্ছে ডিস্ক ব্রেক। আর এই গাড়িটা দেখুন দেখতে এরকম। এরপর আপনাদেরকে বলি এই সামনে কতটা স্পেস পাবেন। তো দেখুন সামনে এতটা জায়গা পাবেন, এখানে কোনো জিনিস নিয়ে যেতে পারবেন, বহন করতে পারবেন। তাছাড়াও এখানে গ্যাস সিলিন্ডার রেখে আরামসে নিয়ে যেতে পারবেন। অনেক ইলেকট্রিক স্কুটারে এই জায়গাটা কম হয়, গ্যাস সিলিন্ডার বা কোনো জিনিস রাখতে বা রেখে নিয়ে যাওয়া যায় না। কিন্তু এই গাড়ির ক্ষেত্রে এই সামনের জায়গাটাও অনেকটা বেশি দেওয়া আছে, আরামসে গ্যাস সিলিন্ডার বা কোনো জিনিস নিয়ে বহন করতে পারবেন। আর এই গাড়িটায় ডিগির পেস কতটা সেটা দেখায়। তো দেখুন এখানে ডিগিটা, আর তার সঙ্গে আপনারা একটা চার্জার পাবেন। এই চার্জারটা হচ্ছে আপনার পার্সেন্টেজ দেখাবে, কত পার্সেন্টেজ চার্জ হচ্ছে। আর ডিজিটাল এটা। আর একটা ম্যাট পাবেন সামনে বিছানোর জন্য, এখানে একটা ম্যাট পাবেন এখানে বিছানোর জন্য। তার সঙ্গে আপনারা একটা সার্ভিস ম্যানুয়াল বই পাবেন, তার সঙ্গে আপনারা টুলস কিট পাবেন, তার সঙ্গে জিভা কোম্পানির একটা সার্টিফিকেট পাবেন। আর ডিগির পেজটা এতটা পাবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কোনো জিনিস রাখতে পারবেন। আর এখানে একটা এমসিবি পাবেন। এই এমসিবিটার কাজ হচ্ছে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যায়, যদি গাড়িটা কোনো কারণে শর্ট সার্কিট হয় বা লোড বেশি হয় তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এরপর বলি এই গাড়িটাতে মাইলেজ কত পাবেন। তো দেখুন লিড অ্যাসিড ব্যাটারি যদি লাগান 48 ভোল্ট 28 এইচ, তাহলে 45 থেকে 55 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যদি 60 ভোল্টের গাড়ি নেন 28 এইচের ব্যাটারি হয় তাহলে 52 থেকে 65 কিলোমিটার মাইলেজ পাবেন। আর এই ব্যাটারিগুলো চার্জ হতে টাইম লাগবে 8 থেকে 10 ঘন্টা। এরপর বলি লিথিয়াম ব্যাটারি যদি লাগান তাহলে এটা 48 ভোল্ট 30 এইচের ব্যাটারি যদি লাগান তাহলে 60 থেকে 90 কিলোমিটার মাইলেজ পাবেন। আর যদি
লিথিয়াম ব্যাটারি লাগান 60 ভোল্ট 30 AH-এর, তাহলে 90 থেকে 120 কিলোমিটার মাইলেজ পাবেন। আর এই ব্যাটারিটা চার্জ হতে টাইম লাগবে 3 থেকে 5 ঘন্টা লিথিয়াম ব্যাটারিটা। তাহলে এটা হচ্ছে ব্যাটারির ব্যাপার। এরপর বলি এই গাড়িটার কত দাম। তো এই গাড়িটার দাম হচ্ছে 47,000 টাকা ব্যাটারি দিয়ে। 60 ভোল্টের লিড অ্যাসিড ব্যাটারি দিবে, গ্রাফাইন টেকনোলজির ব্যাটারি দিবে, 30 AH-এর ব্যাটারি দিবে। দাম পড়বে 47,000 টাকা। আর এই অফারটা পাবেন 7 দিনের জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও যদি দেখতে চান এই ধরনের, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। টেকনিক্যাল বাংলা MK চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনার এখানে পৌঁছে যাবে।